বন্ধুরা, আমি প্রথমে একটা 14 × 14 সেন্টিমিটার কাপড় কেটে নিয়েছি। তারপরে 2.1 ইঞ্চেস করে দু কালারের দুটো স্ট্রিপ কেটে নিয়েছি। এবার আমি সেলাই করব। 14 সেন্টিমিটার বাই 14 সেন্টিমিটার যে কাপড়টা নিয়েছি, সেই কাপড়টার চারদিক থেকে আমি এই স্ট্রিপগুলো সেলাই করে নেব। সেলাই করছি। একদম কাপড়টার স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত সেলাই করব। এবার যে দুটো কাপড়ের টুকরো জুড়লাম, সেগুলো উল্টে দিয়ে তার স্টার্টিং পয়েন্ট থেকে সেলাই শুরু করলাম। এবার একদম এন্ড পয়েন্ট পর্যন্ত সেলাই করব। যে কাপড় দুটো জুড়লাম ওগুলোকেও সাথে নিই। এবার এক্সট্রা অংশটা কেটে বাদ দিয়ে দেব। এবার এ পাশটাও আমি আবার সাদা রঙের স্ট্রিপ দিয়ে জুড়ে দিলাম। স্টার্টিং দেখুন বন্ধুরা, খেয়াল করুন, একদম স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পর্যন্ত সেলাই করতে হবে। এবার এক্সট্রা অংশটা সবসময় বাদ দিয়ে দিতে হবে। এবার একটু আমি প্রেস করে নিচ্ছি। এবার আবার অরেঞ্জ কালারের স্ট্রিপ নিলাম, নিয়ে এর সাথে সেলাই করে দেব। সবসময় দেখুন আমি এক্সট্রা অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার কাপড়টাকে উল্টে দিয়ে আবার সেলাই করছি। এইভাবে অরেঞ্জ কালারের স্ট্রিপটা দিয়েও আমি চারদিকটা সেলাই করে নেব। বন্ধুরা, এই ডিজাইনটা দিয়ে আপনারা টেবিল রানার, টেবিল ম্যাট, পিলো কভার, বেড কভার সব কিছুই বানাতে পারবেন। এই ডিজাইনটা খুবই ইজি এবং দেখতেও ভালো। বেড কভার করলে তো ভীষণ ভালো লাগবে। বুটিক স্টাইলের বেড কভার হবে। আজকাল তো বুটিক খুব চলছে, বুটিক স্টাইলের বেড কভার হবে।
তবে আমি এটা একটা পিলো কভার বানাচ্ছি। একটু প্রেস করে নিতে হবে। সেলাই করার পর কাপড়গুলো যাতে কুঁচকে না যায়। এবার আবার একটা সাদা স্ট্রিপ নিলাম। এই সাদা স্ট্রিপটা দিয়েও আমি সেলাই করে চারদিকটা ঘিরে নেব। চারিদিকটাই এই সাদা স্ট্রিপটা দিয়ে সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, কিছুই না, খুবই সোজা জিনিস, কিন্তু একটা সামান্য টিক্সের জন্য, সুইং টিক্সের জন্য একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আবার সাদা স্টিপ নিয়ে সেলাই করছে, এভাবে চারদিকটা সেলাই করে নেব। একদম সমান সমান কাপড় নিতে হবে, যার জন্য আমি বারবার এক্সট্রা কাপড়গুলো দেখুন বাদ দিয়ে দিচ্ছি। সাদা স্ট্রিপটা দিয়ে চারিদিকটা সেলাই করা হয়ে গেল আমার। এবার আমি অরেঞ্জ কালারের স্ট্রিপ নেব। অরেঞ্জ কালারের স্ট্রিপ নিয়ে আবার চারিদিকটা আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, যেই স্ট্রিপগুলো আমি সেলাই করছি, সেলাই করার পর কিন্তু স্ট্রিপটা উল্টে দিচ্ছি। দেখুন স্ট্রিপটা উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর যে স্পেসটা হলো, তার স্টার্টিং পয়েন্ট থেকে নেক্সট কাপড়টা জুড়তে হবে।
এই দেখুন কাপড়টা উল্টে দিচ্ছি। খেয়াল করতে হবে কাপড়টা যেন কুঁচকে না যায়, টেনে টেনে সেলাই করে নিতে হবে। এবার আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেল। তার মানে দুটো সাদা স্টিপ দিয়েছি আর দুটো অরেঞ্জ স্টিপ দিয়েছি, আর মাঝখানে 14x14 যে কাপড়টা নিয়েছি সেটা অরেঞ্জ কালারের নিয়েছি। এবার আমি এটাকে ভাঁজ করে নেব। ভাঁজ করে একটু আয়রন করে নেব যাতে আমার দাগটা সমান হয়ে যায়। যাতে আমি একটা দাগ করে নিতে পারি তার জন্য আয়রন করে নিলাম। এবার দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে নেব। দেখুন দাগ হয়ে গেছে, ওটা আমি এবার কেটে নেব। এটাও দেখুন দাগ হয়ে গেছে, আমি এটাও কেটে নেব। তার মানে আমি 4 পিস করলাম কাপড়টাকে। এবার কি কি ডিজাইন হতে পারে আমি দেখে নেব একবার। এইভাবে একটা ডিজাইন হতে পারে, এইভাবে একটা ডিজাইন হতে পারে পিলো কভারের। আবার উল্টে দিয়ে এভাবেও একটা ডিজাইন হতে পারে। এভাবেও ডিজাইন হতে পারে। এবার আমি এটাকে সেলাই করে নেব। সমান করে সেলাই করে নেব। এই পার্টটাও আমি আবার সেলাই করে নেব। এবার দুটো যে পার্ট তৈরি হলো, এবার ডিজাইনটাকে সমান করে নিয়ে মাঝখানে সেন্টার পয়েন্টটাকে ঠিক করে নিয়ে একটু আমি এটাকে পিন আপ করে নেব। সেন্টার পয়েন্ট ঠিক করলাম। এবার আমি সেন্টারে একটা পিন করে নেব যাতে সেন্টারটা ঠিক থাকে। এবার আমি সমান করে সেলাই করে নেব। সমান করে সেলাই করে নিচ্ছি।
সেলাই করা হয়ে গেল। এবার কমপ্লিট আমার পিলো কভারের উপরের অংশটা। এবার তলায় আমি কাপড় জুড়ে দেব, জুড়ে দিলে আমার পিলো কভার রেডি। আয়রন করে নিয়ে সমান করে দিলাম।